সবাই পুরুষ এবং মহিলা মুক্তির মুসাফির গ্রামবাসী শহরবাসী জামাতি করুক একাত্তি করুক সবার ক্ষেত্রে ফরজ নামাজের পর একবার মাত্রা কি ওয়াজিব। এখন আসেন কয়বার করবে এই ক্ষেত্রে মাসালা ক্ষেত্রে অনেকে বলে তিনবার না হাদিসের মতো নাই কোথায় এখানে মতো নাই কমপক্ষে কয়বার করা বলতে হচ্ছে কয়বার করার জন্য একবার একবার মনে করা যাবে। এখন আসেন মাসলাগতভাবে এটা কি নামাজ পড়ছেন ইমাম সাহেব পড়তে বলে গেছে সবাই দেড় মনোজন সবাই আওয়াজ দিয়ে পড়তে পারে সামনে আওয়াজ দেওয়া পুরুষের ক্ষেত্রে উচ্চ আওয়াজ মহিলাদের ক্ষেত্রে নিম্ন মাত্র কিছু টাকা 3 টাকা 4 টাকা দুই দাই পাঁচ নামাজ খাওয়ার পর বাকি নামাজ পড়বে ইমাম সাহেব সবাইকে পড়বে তার শেষ আপনি বাকি নামাজ পড়ার পর একটা কি করতে হবে এই শেষ একাকি নামাজ পড়তেন নামাজ সামনে ধরে পড়তেন বড় নামাজের উপর একটা যদি নামাজের উপর ধরে নাই গতি থেকে বের হয়ে গেছেন তাহলে আর পড়া যায় না। এখন একটা নির্ভরের কয়েকটা মাসলা আমাদের জানা দরকার আছে। উঠো ব্যথা পায় যেহেতু কোরবানির সামনে আগামীকাল ইনশাল্লাহ এই জন্য কোরবানির ব্যাপারে মাসলা আমাদের অবশ্যই জানা দরকার। অনেকে এখন আমাদের গাই করে কিনা করে তারপর গাই কিনে সবাই মিলে শুরু করেছেন যে কোরবানির জন্য পশু কিনতে যে কিনতেন ভালো মানে তারা সমস্যা এই সমস্যা যে সমস্যার কারণে কোরবানি তাহলে সম্পূর্ণভাবে এটা বড় জায়গা নাই। হ্যাঁ যদি কেউ হাল চাষ করে দিলে অথবা মুখের কাছে ধরো পশম কেটে বিক্রি করে দিলে তাহলে এটা সস্তা করে দিতে হবে তা না হলে গোনা পাবে কোরবানির পশু সুন্দর করে দাও আদর করে দাও আদর না করলে সবাই গলটা সারে আগে মনে করে কোরবানির গুরুজনা গায়ে কিনে নিয়ে দুধ না গ্রহণ করে পরিবেশ এমন অবস্থা হয়েছে মাসলা হলো সামনে যাচ্ছে নিজেরা খাইতে পারবে না আর যদি আপনারা নিজেরা কেউ খেয়ে ফেলেন যতটুকু খাইছেন সেই পরিমাণ টাকা কি করতে হবে সস্তা করে দিতে হবে। এখন আসেন আমাদের এলাকায় কোরবানির পশু ক্রয় করতে এখন এই গাড়ি থেকে বাচ্চা দিয়ে দিতে চলে যাওয়া এই গাড়ি এই বাসুরা আপনারা করতে পারবেন না এটা জবাই না করে